প্রশংসা মুখেই সাজে, বাস্তবে সবাই রূপ খোঁজে। মানুষের মধ্যে আমরা সব সময় আমাদের নজরে যেটা ভালো লাগে, সবথেকে সৌন্দর্য, দৃষ্টিনন্দন, আমরা সেটাই খুঁজে নিই এবং সেটাকেই জীবনের সমস্ত দিকে ব্যবহার বা প্রয়োগ করি। কিন্তু আমরা সবসময় মুখের মধ্যে যেটা সবার কাছে একটু অহমিকা বা একটু বাড়িয়ে বলতে থাকি, সেটা হচ্ছে কারুর গুণের কথা। গুণটা আবার এমন জিনিস, মানুষ বেঁচে থাকতে কারুর প্রশংসা করে না, তার গুণগুলোকে বিচার করে না, শুধু তার ভুলগুলোকে বিচার করে। আর মরে গেলেই তার প্রশংসা বা তার ভুলগুলোকে তখন আর কেউ প্রাধান্য দেয় না, তার সমস্ত গুণগুলোকে তখন তুলে নেয়। ঠিক তেমনই রূপের কথা আমরা সবাই বলি না, কিন্তু বয়ে বেড়াই, খুঁজে বেড়াই, আর বলে থাকি আমরা সবার কাছে গুণের কথা, যে মানুষের এই এই গুণ, এই এই থাকা উচিত, এই এই মনুষ্যত্ব, বিবেক, মায়া, মমতা, বিবেক, এইসব থাকাই গুণ, মানুষ শ্রেষ্ঠ। কারণ মানুষের মধ্যে মানুষ যদি বিরাজ করতে চায়, তার মনুষ্যত্ব, বিবেকবোধ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছুই থাকবে। এই মানব ধর্মের গুণগুলোকেই আমরা শুধু পর্যালোচনা করি এবং সেটাকে খুঁজে পেতে চাই এবং খুঁজে পেতে চাই, কিন্তু সেটাকে আমরা কেউ খুঁজি না। সবার মধ্যে সেটাকে আমরা পেতে চাই, কিন্তু পেতে চাই যেটা, সেটাকে আমরা খুঁজি না। আর আমরা যেটা খুঁজতে থাকি সেটা হলো একটু দৃষ্টিনন্দন, সুন্দর, সৌন্দর্য, রূপের যে রূপ দিয়ে আমরা শুধু সময়ের সঙ্গে বড়াই করে বলতে পারি, দেখো কত সুন্দর, কত কি মনোমুগ্ধ। কিন্তু আমরা গুণের কথাটা বলতে থাকি, পেতেও চাই জীবনে। মানবিক গুণগুলোর একটু একটু করে জীবনের সব কিছুকে, সব দিকগুলোকে ছুঁয়ে যেতে কার না মন চায়, কিন্তু আমরা মানবিক গুণগুলো ধারে পাশে কেউ গিয়ে খুঁজে বের করতে চাই না। শুধু খুঁজে বের করতে চাই রূপ, সৌন্দর্য, অহংকার, কাকে দেখতে খুব সুন্দর, কার জিনিসটা খুব সুন্দর, দৃষ্টিনন্দন কিছু রং, যা কারুর সামনে উপস্থাপন করলেই চোখ জুড়িয়ে যায়, সেটাকেই আমরা খুঁজে পেয়ে থাকি। তাই কথাটা এরকম, রূপের সৌন্দর্য শুধু মুখে সাজে, আর গুণকে আমরা কেউ খুঁজে না। আমরা গুণের কথা শুধু মুখে বলে থাকি, মুখে সেজে থাকি, কিন্তু রূপকে আমরা বেছে জীবনে প্রয়োগ করি।